ম্যাক্সিমাম নবীরাই ছিলেন আঞ্চলিক নবী, তাদের গোত্রের নবী, তাদের কাউমের নবী। একমাত্র আপনার আমার নবী তিনি হচ্ছেন বিশ্ব নবী। বলেন কি নবী? আমাদের দেশের কিছু ভাইরা, বিশেষ করে যারা মাজার টাজার নিয়ে থাকে, তাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে না। কেন? কয় উনি দুনিয়া আখেরাতের নবী। এদের মাথায় খানিকটা ব্লক আছে, যার কারণে তারা বিষয়টা বুঝতে পারে নাই। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্ব বললে আর কিছু বাকি থাকে? কিচ্ছু বাকি থাকে না। বিশ্ব, বিশ্বের ব্যাখ্যা কি? তারা বলতেছে কোরআন হাদিসের কোথাও নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা হয় না, অথচ তারাই আবার নবীর জন্য নাকি খুব জীবন দেয়। এখন তারা বলতেছে না বিশ্ব নবী বলা যাবে না। তো তোর মাথায় কি বেটা গোবর ঢুকছে? আচ্ছা, এখন আল্লাহ কি বলতেছেন? আচ্ছা, কোরআনের কথা আছে কিনা দেখেন। তারা বলল কি যে কোরআন হাদিসে বিশ্ব নবী কথাটা কি নাই। এখন আপনি দেখেন আল্লাহ কোরআনে বলছেন অরফানা লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক অরফানা লাকা যিকরাক। অরফানা লাকা যিকরাক, আল্লাহ বলতেছেন হাবিব আপনার জিকির হবে না, মহাবিশ্বে 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না। এর চাইতে স্পষ্ট দলিল আমার নবী যে বিশ্ব নবী, এর চাইতে স্পষ্ট দলিল আর কিচ্ছু নেই। আমার নবী কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমার নবী কি কোনো গোত্রের নবী না বিশ্ব নবী? আল্লাহ নিজেই বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটাও দলিল পেশ করে, নবী গো আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। এখানেও দলিল হলো আমার নবী আঞ্চলিক নবী নয়, আমার নবী হচ্ছেন বিশ্ব নবী। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে তারা কোনো গোত্রের নবী অথবা তারা কোনো নির্দিষ্ট যুগের নবী, কিন্তু আমার নবী কোনো যুগেরও নয়, আমার নবী কোনো নির্দিষ্ট কাউমেরও নয়, আমার নবী সারা পৃথিবীর মানুষের নবী। আপনার আমার নবী শুধু মুসলমানের নবী নয়, কথা কি বুঝতেছেন? আপনার আমার নবী শুধু মুসলমানের, ভুল কথা। আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি হচ্ছেন বিশ্ব নবী, আপনার নবুয়তের কোনো মেয়াদকাল নাই। আপনি কিয়ামতের আগেও নবী, কিয়ামতের পরেও নবী। আমি জান্নাতকে উদ্বোধন করব আপনাকে দিয়া। কিয়ামতের ময়দানে কোনো নবীর কথায় আমি বিচার ফয়সালা শুরু করব না। আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশের ভিত্তিতে বিচার শুরু করব। এটা বুঝো না কেন? তুমি বুঝো না কারণ তোমার মগজের ভিতরে জিলাপি। মগজে কি বিশ্বাস করেন, ছোটবেলা বুঝতাম না। মসজিদে জুমার দিন যাই আগে দেখতাম বারান্দার মধ্যে সিন্নি টিন্নি জিলাপি টিলাপি আছে কিনা। যেদিন এটা দেখতাম মনের মধ্যে আনন্দ নিয়েই পড়তাম জুমার নামাজ, কিন্তু যেদিন দেখতাম না মনে মনে ভাবতাম হায় হায় কিত্তাম এলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি একবারও মানুষের বাড়িতে খতম পড়ছে? এত আস্তে বললে হবে? আপনারা কি এরকম শুনছেন? আল্লাহ রাসূল কি কোনোদিন 40-60 দিনের দাওয়াত খাইছে? এগুলো করার জন্য রাসূল আসছে? মসজিদে নববীতে আল্লাহ রাসূল খুতবা দিতেন, তিনি তখন প্রেসিডেন্ট। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের পরে সিন্নির আর জিলাপির আয়োজন করেন নাই, বরং মসজিদে একটা জায়গায় ছিল যেটাকে বলা হয় মাজলিসে শুরা। প্রত্যেক জুমার দিন আল্লাহ রাসূল সেখানে বসতেন, যত বিচার আচার তিনি সেই জায়গায় বসে করতেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত ওই জায়গা থেকে দিতেন। এটার দ্বারা প্রমাণ হয় মসজিদ শুধুমাত্র জিলাপি খাওয়াবার জন্য আসে নাই। এটা কখনো আমাদের আমাদের উদ্দেশ্য হতে পারে না, বরং এই মসজিদ থেকেই রাষ্ট্রের কল্যাণ কামনা করতে হবে।
মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নামই মাজলিসে শোরা। মাজলিসে শোরা, যেখানে বসে কি করা হইতো? আমাদের মসজিদে আসেন এগুলা। মসজিদের ভিতরে বিচার আচারের কথা কইলে সর্দাররা ফতুয়া দেয়, মসজিদের রাজনীতি নাই। তো তুই রাজনীতি বুঝিস নি বেটা। তাহলে আমার নবী কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? কোন সন্দেহ? আমার নবী কি যুগের নবী না আবহমান কাল ধরে নবী? আমার নবী কি কোনো নির্দিষ্ট জাতির নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কুরাইশদের নবী ছিলেন না। আপনি কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কুরাইশদের নবী। অথবা আপনি এটাও দেখাতে পারবেন না তিনি আরবদের নবী, এটাও দেখাতে পারবেন না তিনি মদিনার নবী। এখন আপনি বলবেন তাহলে কোরআনটা তো রাসূলের ভাষায় নাজিল হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, হাবিব আমি আপনার ভাষায় কোরআন নাজিল করছি, কারণ মানুষ তার মাতৃভাষায় মানুষকে যত সহজে বুঝাতে পারে অন্য ভাষায় এত সহজে পারে না। সেজন্য আমি আরবি ভাষায় আপনার উপরে কোরআন নাজিল করেছি। আমি তো কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করছি আপনি যাতে মানুষকে সহজে কোরআন বুঝাতে পারেন। এই জন্য তাফসির বুঝতে হলে আরবি ভাষায় যে তাফসিরগুলো লেখা হয়েছে ওগুলোকে আপনি ফলো করতে হবে। তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ। আমার নবী কি শুধু আঞ্চলিক নবী না বিশ্ব নবী? বিশ্ব নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটার পয়েন্টটা শুনেন। এটা কি এখন না আগের থেকে চলছে? ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারত সবসময় আমাদেরকে নিয়ে নাক গলায়, আমাদের দেশের হিন্দুরা নিরাপদে নাই, তাদের উপরে আক্রমণ হয়েছে, আরও হ্যান ত্যান কত কিছু। কিন্তু আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো হিন্দু কি বলছে যে আমার বাড়িতে আক্রমণ হয়েছে বা মন্দিরে আক্রমণ হয়েছে এরকম বলছে? বাংলাদেশের হিন্দুরা বলছে আমাদের মন্দিরগুলা মায়ের পেটে ছিল। মাদ্রাসার ছাত্ররা টুপি দাড়ি পাঞ্জাবি পরে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মন্দিরগুলোকে পাহারা দিয়া সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন, ইসলামের চেয়ে শান্তি পৃথিবীর কারো কাছে নাই। যোগে যোগে সময়ে সময়ে ভারতের কিছু নাডারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলেছেন। আর এই বাজে কথার সাথে আমার দেশের কিছু রবীন্দ্রনাথের প্রেতাত্মারা সুর মিলিয়ে আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বলেছে। রাসূলের বিয়ে নিয়ে তারা ব্যঙ্গ করেছে, রাসূলের এতিমত্ব নিয়ে তারা ব্যঙ্গ করেছেন, আল্লাহ রাসূলের লালিত পালিত বিষয় নিয়ে কথা বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে তারা কটূক্তি করেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তারা কটূক্তি করে বুঝিয়ে দিয়েছেন তারা কোন ধর্মের কোনো না কোনো ধর্মকে লালন পালন করে হৃদয়ের ভিতরে ইসলামের ভিতরে আঘাত দিতে চায়, অথচ তাদের জন্ম হয়েছে কোনো না কোনো মুসলমানের ঘরে।